আর নয় হতাশা। আপনি কি ব্যবসায়িকভাবে লোকসানের সম্মুখীন? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না, বিবাহে বাধাগ্রস্ত হচ্ছেন, প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, পুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া, পর্বতা, চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 019860512001। আপনারা যারা জীবনের বিভিন্ন রকম সমস্যায় আছেন, যোগাযোগ করুন ওনার সাথে, দেখবেন ঠিক সমাধান পাবেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে গ্রহরা শুভ এবং অশুভ হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে 9টি গ্রহ আছে, এই 9টি গ্রহ কিভাবে শুভ হয় এবং কিভাবে অশুভ হয়। অর্থাৎ আপনার যে জন্মছক রয়েছে, সেই জন্মছকে আপনি কি করে বুঝবেন যে এই গ্রহটি আপনার শুভ এবং এই গ্রহটি আপনার অশুভ, এবং এটি শুভ ফল দেবে, এটি অশুভ ফল দেবে। তা সেটি বুঝতে হলে অবশ্যই এই বিষয়টি আপনার জানতে হবে যে কিভাবে গ্রহরা শুভ হয় এবং কিভাবে গ্রহরা অশুভ হয়। এই শুভ অশুভ যদি আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই আপনার নিজের শখ আপনি নিজে বিচার করতে পারবেন এবং সেজন্য আপনার কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না। তো এই বিষয়টি যদি আপনার বুঝতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখলে তো আপনি কখনোই এটি সম্পর্কে জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, বা কেটে টেনে দেখলেও আপনি এটি সম্পর্কে বুঝতে পারবেন না। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখুন এবং আপনার জন্মছকে আপনি মিলিয়ে নিন। তা এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান চার্ট, আর এটি আমাদের বাংলাদেশ এবং কলকাতার ভিতরে এই চার্টটি বেশি ব্যবহার হয়ে থাকে। এখন গ্রহরা কোন কোন সময় শুভ হয় এবং কোন কোন সময় অশুভ হয়। যেমন প্রতিটা গ্রহের নিজস্ব ঘর রয়েছে, আবার বন্ধু ঘর রয়েছে, মূল ত্রিকোণ রয়েছে এবং কোণ রয়েছে, উচ্চস্থ স্থান রয়েছে এবং গ্রহের নিচস্থ স্থান রয়েছে। এখন কোন কোন গ্রহ কোথায় উচ্চস্থ হয়, কোথায় নিচস্থ হয়, কোথায় তার বন্ধু গ্রহ, কোথায় তার মিত্র গ্রহ। এই বন্ধু এবং মিত্র এই গ্রহ সম্পর্কে আমি বলেছি যে 2টি গ্রুপ আছে, একটি হচ্ছে শনির গ্রুপ, একটি হচ্ছে রবির গ্রুপ। এরা কিন্তু পরস্পর মিত্র আবার পরস্পর শত্রু। অর্থাৎ রবির যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের ভিতর রয়েছে আপনার বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র এবং রবি নিজে। এরা কিন্তু পরস্পরের ভিতর মিত্র। আবার শনির ভিতর রয়েছে শনি, শুক্র, বুধ এবং রাহু, কেতু। এরা কিন্তু আবার পরস্পরের মিত্র। এখন রবির গ্রুপ এবং শনির গ্রুপ, এই দুটো গ্রুপের ভিতরে পরস্পর কিন্তু শত্রুতা রয়েছে। সেটি আমরা এখান থেকে দেখব যে রবির গ্রুপে কোন কোন রাশি পেয়েছে এবং শনির গ্রুপে কোন কোন রাশি পেয়েছে। আমাদের সর্বপ্রথম যে রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এটি হচ্ছে মেষ রাশি। বৃষ রাশি অধিপতি হচ্ছে শুক্র। এটি হচ্ছে মিথুন রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধ। এটি হচ্ছে কর্কট রাশি। এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এটি হচ্ছে সিংহ রাশি। এটির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এটি হচ্ছে কন্যা রাশি।
এটি অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এটি হচ্ছে তুলা রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এটি হচ্ছে বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। আর এটি হচ্ছে ধনু রাশি, এটি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটি হচ্ছে মকর রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। এটি হচ্ছে কুম্ভ, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। এবং এটি হচ্ছে মীন রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা এই 12টি রাশির ভিতরে আমরা যে বিষয়গুলি দেখলাম সেটা হচ্ছে কিছু গ্রহ 2টি ঘরের অধিপতি এবং কিছু গ্রহ 1টি ঘরের অধিপতি। তো সর্বপ্রথম রয়েছে মেষ রাশি অধিপতি যে মঙ্গল, কিন্তু মঙ্গল কিন্তু 2টা ঘরের অধিপতি, একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃশ্চিক। এই 2 ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এরপর রয়েছে শুক্র কিন্তু 2টি ঘরের অধিপতি, একটা হচ্ছে বৃষ রাশি, একটা হচ্ছে তুলা রাশি। আর মিথুন রাশি অধিপতি হচ্ছে বুধ, এও কিন্তু 2টি ঘরের অধিপতি, একটি হচ্ছে মিথুন আরেকটি হচ্ছে কন্যা। এই কর্কট রাশির অধিপতি কিন্তু শুধু চন্দ্র, 1টি ঘরের মালিক। সিংহ রাশি অধিপতি হচ্ছে রবি, এও কিন্তু 1টি ঘরের মালিক। এখানে আমরা যদি দেখি বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। শনিরও 2টি ঘর, একটি হচ্ছে মকর, একটি হচ্ছে কুম্ভ। তাহলে রবির আমি বলেছি যে রবির শুভ ঘরগুলি কোনগুলি, অর্থাৎ বন্ধু ঘর কোনগুলি বা বন্ধু গ্রহ কোনগুলি। রবির বন্ধু হচ্ছে মঙ্গল বলেছি, আর বলেছি হচ্ছে বৃহস্পতি, চন্দ্র। এটি হচ্ছে রবির বন্ধু গ্রহ। এখন এই রবি এটি হচ্ছে স্বক্ষেত্র, অর্থাৎ যে যে গ্রহগুলি যেখানে বসে রয়েছে এটি কিন্তু তাদের স্বক্ষেত্র, অর্থাৎ নিজ নিজ ঘর। এই নিজ নিজ ঘরে কিন্তু গ্রহগুলি সবসময় শুভ ফল দিয়ে থাকে, অর্থাৎ তাদের যে ঘর নিজস্ব ঘর সেখানে তারা শুভ ফল দিয়ে থাকে। এখন রবি যদি মেষ রাশিতে যায়, অর্থাৎ এটা হচ্ছে তার বন্ধু, তাহলে কিন্তু অবশ্যই এখানে রবি শুভ ফল দেবে। আবার মঙ্গল যদি এই রবির ঘরে আসে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। আবার রবি যদি বৃহস্পতির ঘরে যায়, কারণ এটি হচ্ছে বন্ধু ঘর, এখানে কিন্তু রবি শুভ ফল দেবে। এটি মীন রাশি, এখানেও অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটি কিন্তু তাকে শুভ ফল দেবে। আবার বৃহস্পতিও যদি মঙ্গলের ঘরে আসে, কারণ এটি বন্ধু ঘর, তা বৃহস্পতি যদি মঙ্গলের ঘরে আসে বা এই মঙ্গল যদি আপনার রবির ঘরে আছে, চন্দ্র যদি আপনার মেষে যায়, চন্দ্র যদি আপনার মঙ্গলের ঘরে যায়, বৃহস্পতির ঘরে যায়, সেক্ষেত্রে কিন্তু শুভ, কারণ এরা পরস্পর হচ্ছে মিত্র। অর্থাৎ যখন বন্ধু ঘরে যাবে এই গ্রহগুলো তখন কিন্তু তারা শুভ ফল দেবে। আবার শনির যে গ্রুপ রয়েছে, শনির গ্রুপে রয়েছে শুক্র বুধ, এখানে রাহু কেতুকে কিন্তু আনা হয়নি, কারণ ওদের নিজস্ব কোনো ঘর নেই। তাহলে এখানে শনির মিত্র হচ্ছে শুক্র এবং বুধ। এই শুক্র এবং বুধ এরা কিন্তু পরস্পর যার যার ঘরে গেলে, অর্থাৎ শুক্র যদি শনির ঘরে যায়, শনি যদি শুক্রের ঘরে আসে, বুধ যদি শনির ঘরে যায়, শনি যদি বুধের ঘরে আসে, তাহলে কিন্তু এরা শুভ ফল দিয়ে থাকে। এটি হচ্ছে আপনার স্বক্ষেত্র এবং বন্ধু ক্ষেত্রের শুভ ফল। এখন এই রবি যদি আবার শনির ক্ষেত্রে যায়, এরা আবার শত্রু বলেছি, শত্রু এবং মিত্র। শনির গ্রুপের সাথে রবির গ্রুপের শত্রু রয়েছে। এখন রবি গ্রুপের গ্রহ যদি শনি গ্রুপের ঘরে যায়, অর্থাৎ
রবি যদি বৃষ রাশিতে যায় বা তুলা রাশিতে যায় বা মকর রাশিতে যায় বা কুম্ভ রাশিতে যায়, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে রবি। বা মঙ্গল যদি শনির ঘরে বা শুক্রের ঘরে বা বুধের ঘরে যায়, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে। বা বৃহস্পতি যদি শনির ঘরে যায় বা যদি শুক্রের ঘরে যায় বা বুধের ঘরে যায়, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দিবে, কারণ এরা পরস্পর শত্রু। তাহলে আজকে আমরা দেখলাম শুভ অশুভ কিভাবে গ্রহগুলি হয়ে থাকে সেটি আমরা দেখলাম। তো এর পরবর্তী রাশিতে আমরা আরো দেখব, সেটি হচ্ছে যে তুঙ্গ ক্ষেত্র বা উচ্চস্থ ক্ষেত্র বা নিচস্থ ক্ষেত্র গ্রহগুলি কিভাবে অশুভ হয় বা শুভ হয় সেটি আমাদের জানতে হবে, এবং কোন রাশি এবং কোন গ্রহ কোন ঘরে থাকলে উচ্চস্থ হয়। আজকে যেমন বলি যে রবি যদি মেষ রাশিতে যায়, এটা কিন্তু তার উচ্চস্থ ঘর। এখানে গেলে রবি কিন্তু শুভ ফল দিয়ে থাকে, কারণ এটি তার উচ্চস্থ ঘর, এবং তখন সে স্ট্রং আরো পাওয়ারফুল হয়। অর্থাৎ সম ক্ষেত্র থেকে উচ্চ ক্ষেত্রে তুঙ্গস্থ হলে গ্রহগুলি শুভ ফল বেশি দিয়ে থাকে। সেই বিষয়গুলি আমরা পরবর্তীতে দেখব। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।